দুর্গাপুরে দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জাকির হোসেন বাবলুর প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মে বিকাল ৪:৩০টায় কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বর্তমান ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রস্তাবনা আহ্বান করা হয়। নেতৃত্ব কার হাতে যাচ্ছে এই নিয়ে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে। তৃণমূল বিএনপির নেতাকর্মীরা দলীয় নেতৃত্বে সৎ, যোগ্য ও ত্যাগী নেতা চান বলে জানিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে এই কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার খুলেছে ত্যাগী নেতাদের জন্য। তারা জানিয়েছেন, বিগত সময় নির্যাতন, হামলা, মামলার মুখোমুখি হয়েও দলকে আঁকড়ে ধরেছেন যারা, নেতৃত্বে তাদেরই দেখতে চান সকলেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আইনাল এবং সঞ্চালনা করেছেন সদস্য সচিব অধ্যাপক জোবাইদ হোসেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য তাজমুল তান টুটুল, সাইদুর রহমান মন্টু, তোফাইল হোসেন রাজু। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, মারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, ২ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা সহ আরও অনেকেই। এছাড়া জেলা ও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের প্রত্যাশা, এই কাউন্সিল থেকে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব উঠে এসে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে। আমরা বলছি তারেক রহমান আগে বীরের মেশে বড় দুঃখের বিষয়, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অনেকেই রয়ের সাথে সম্পর্ক রাখেন। আমি ঘৃণা করি তাদেরকে। দেখেছেন যেখানে যারা যারা ছিল তারা কার সমর্থক বেশি, কার সমর্থক কম, কে হাইব্রিড, কে কি, এসব আপনারা সবাই জানেন। আমি চাই এমন নেতৃত্ব আসুক যারা অরিজিনাল বিএনপি করে, দুঃসময় ছিল নেতৃত্ব দিচ্ছে, তারাই যাতে আসে। আমি এই কাউন্সিলের মাধ্যমে একটা কথা বলতে চাই, যারা যোগ্য প্রার্থী আছে, যারা বিগত সময়ে রাজপথ আন্দোলন করেছে, হামলা মামলা খেয়েছে, তারাই আবার নেতৃত্ব আসুক, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা সবাই সঠিক নেতৃত্বের মাধ্যমে এই ইউনিয়নকে আরো সুসংগঠিত করে যেন জাতীয় পর্যায়ে আমরা অবদান রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি।